বসে আছেন ধৈর্য ধরে, এর জন্য প্রথমেই আমি একটা ছোট্ট হাততালি সবার কাছে চাইবো। কেননা আমরা এখন জানি সমাজ একটু বদলে গেছে, সেই বদলানোর সঙ্গে সঙ্গে এখন জেন আলফা এসেছে, সেই জায়গায় দাঁড়িয়েও আপনাদের এই ধৈর্যটা সত্যি আমার ভালো লেগেছে। এবং এটা আপনারা নিশ্চয়ই পড়েছেন যে শিক্ষকের গুণাবলী, বারবার করে একটা প্রশ্ন অনেক সময় ভেসে আসে ডিএড বিভিন্ন পরীক্ষাতে, যে একটা শিক্ষক তার গুণাবলী কি। তো এই ধৈর্য এটা একটা খুব বড় গুণাবলী, যেটা আজকে বহু শিক্ষক আপনাদের মধ্যে দেখি। খুব বেশি সময় না নিয়ে আমি সোজাসুজি আসি। এই দিকে যিনি বসে রয়েছেন আপনারা সবাই জানেন, সৌরভ স্যারের নিয়ে আলাদা করে পরিচয় করার দরকার নেই। খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে উনি আমার টিচার। যখন আমি বিএড করতে গেছিলাম স্যার ছিলেন সেই কলেজের প্রিন্সিপাল। তো আজকে যেমন তোমরা এদিকে বসে রয়েছো, আমরা এইদিকে বসে রয়েছি, আমি মনে করি সেদিন আমরা আবার সাকসেস হব যেদিন তোমরা ওই দিক থেকে উঠে আসবে, এই দিকে আমাদের সঙ্গে বসবে, আর আমরা ওই দিকে বসে তোমাদের কথা শুনবো। এরপর আসি তোমাদের আদার্স যারা এখানে বোর্ড মেম্বার এবং টিচার যারা রয়েছে, আমি মনে করি তোমরা খুব ভাগ্যবান যে এরকম জাতীয় একটা টিচার, ম্যাডাম, বোর্ড মেম্বার এবং কলেজ তোমরা পেয়েছো, যেটা হয়তো আজকে অনেক মানে অন্যরকম মনে হচ্ছে। পরবর্তীকালে তোমরা যখন অনেক আগে যাবে তখন তোমরা বুঝতে পারবে তোমরা কিন্তু অন্যদের থেকে একটু আলাদা। কারণ হাতের গোড়ায় আমরা যেটা পেয়ে যাই সেটার গুরুত্ব বুঝতে পারি না। আজকে আমি ট্রেনটা মিস করেছি, তো আজকে আমি জানি যে ট্রেনের গুরুত্ব কতখানি। যদি আমি ট্রেনটা সময় পেতাম এতক্ষণে আমি আসানসোলে ব্যাক করে যেতাম। তো যাই হোক, আমি খুব সহজভাবেই বলি, তোমরা কি কেউ রাস্তার মাস্টারের নাম শুনেছো? আই নিড দ্য রেসপন্স। একটু তোমাদের থেকে প্রশ্ন উত্তরের মতো ছোট্ট ছোট্ট কথা জিজ্ঞেস করলে হ্যাঁ না পুলিশ উত্তর না বলতে পারলেও হ্যাঁ অথবা না এই উত্তরটা আমি আশা করতেই পারি। তোমরা কি কেউ কখনো রাস্তার মাস্টারের নাম শুনেছ? হ্যাঁ না না আচ্ছা, পরে সুযোগ পেলে আমরা অনেক সেমিনারে গিয়ে, অনেক স্কুলে গিয়ে এখন তোমরা দেখবে যে যেগুলো ডেভেলপিং কান্ট্রি রয়েছে, আমেরিকা বা বিভিন্ন জায়গায়, তারা পড়াশোনার বিভিন্ন ক্ষেত্রে মোবাইল ফোনকে বাধা দিচ্ছে, যে মোবাইল ফোন ক্লাস চলাকালীন ব্যবহার যাতে কমানো যায়। যদিও আমাদের দেশে এখনো পর্যন্ত আমরা টেকনোলজি নিয়ে যত এগোচ্ছি, যারা আমাদের চেয়ে অনেক 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 আগে এগিয়ে গেছে, তারা আবার ফিরে আসতে চাইছে টেকনোলজি থেকে, পুরোনো দিনের দিকে তারা ফিরে আসতে চাইছে। তো যাই হোক, তাও মাঝে মধ্যে আর কি আমি বলি তোমরা টেকনোলজি ব্যবহার করবে, ইউজ করবে, বিশেষ করে মোবাইল ফোন ব্যবহার করবে। আজকে এখনই আমি তোমাদেরকে বলবো তোমরা নিজেদের মোবাইল ফোনটা একবার খোলো, খুলে যা সার্চ করো যে রাস্তার মাস্টার অথবা টিচার অফ দ্য স্ট্রিট। আমি কথা বলতে বলতেই হয়ে যাবে, তোমরা নিজের ফোনে একবার সার্চ করে নাও। এতে কি লাভ হবে আমি বলি, এতে লাভ এটাই হবে, অনেক সময় আমরা দেখেছি যে আমাদের ফোন ঘাঁটতে ঘাঁটতে ফোনের একটা যে এআই ব্যাপার থাকে, তো সেখানে যেটা হয় আমরা যে জাতীয় বিষয় সার্চ করি সেই জাতীয় বিষয় আমাদের কাছে বারবার ফিরে 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 আসে। কোনো মতে কেউ যদি একবার এমন কোনো ভিডিও বা এমন কোনো জিনিস যেটা হয়তো তুমি দেখতে চাও না, কোনো সময় সার্চ করে ফেলেছিলে, বারবার দেখবে তোমার ফোনের মধ্যে কিন্তু সেই জিনিসগুলোই ঘুরে ফিরে আসছে, বিভিন্ন অ্যাড, বিভিন্ন জিনিস। তাই আমি বারবার স্টুডেন্টদেরকে বলি যে তোমরা সবসময় নতুন কিছু, এমন কিছু সার্চ করো যার ফলে তোমরা আগামী দিনে এই রিলেটেড আরো নতুন নতুন, শুধু আমি না আমার মতো সারা বিশ্ব জুড়ে যারা কাজ করছে তাদেরকে নিয়ে তোমরা জানতে পারবে, দেখতে পারবে। তোমরা ওখানে লিখবে রাস্তার মাস্টার, বাংলায় লিখতে পারো, অথবা ইংরেজিতে টিচার অফ দ্য স্ট্রিট, যে কোনো একটা কথা তোমরা লেখো, অথবা আমার নাম দীপ নারায়ণ নায়ক, যে কোনো একটা লিখে সার্চ করলে তোমরা কিছু অন্তত দেখতে পাবে। পরে তোমরা সময় পেলে সেটা দেখবে। আমি এরপর চলে যাই যে তোমরা কেউ কি এই গ্লোবাল টিচার প্রাইজ এই বিষয়টা নিয়ে শুনেছো কেউ কখনো? আচ্ছা, গ্লোবাল স্টুডেন্ট প্রাইজ এই বিষয়টা কেউ শুনেছো? আচ্ছা, আমি আশা করবো যে ভবিষ্যতে নিশ্চয়ই তোমরা শুনবে। তোমাদেরকে জানিয়ে রাখি, গ্লোবাল টিচার প্রাইজ হলো সারা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাওয়ার্ড, যেটাকে মিডিয়াতে বলা হয় নোবেল ইন এডুকেশন। তোমরা প্রত্যেকেই জানো যে নোবেল অ্যাওয়ার্ড পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অ্যাওয়ার্ডের মধ্যে একটি, কিন্তু এডুকেশনের ক্ষেত্রে কোনো নোবেল দেওয়া হয় না।
এডুকেশনের ক্ষেত্রে নোবেল বলে যে অ্যাওয়ার্ডটিকে ধরে নেওয়া হয়, মিডিয়াতে যেটাকে বলা হয়, সেটি হচ্ছে গ্লোবাল টিচার প্রাইজ, যেটা প্রাইজ মূল্য হচ্ছে $1 মিলিয়ন, অর্থাৎ আমাদের দেশের যদি মূল্য তুমি ধরো তাহলে 9.5 কোটি টাকার ওপর, 9 থেকে 10 কোটি টাকার কাছাকাছি। শুধুমাত্র সেই পুরস্কারটি একজনকে দেওয়া হয়। তাহলে বুঝতেই পারছো যে পুরো প্রোগ্রাম, পুরো জিনিসটা হচ্ছে অনেক বড়। সারা পৃথিবীর যত দেশ রয়েছে সমস্ত দেশ থেকে মাত্র 10 জনকে সিলেক্ট করা হয় টপ 10 ফাইনালিস্ট সারা পৃথিবীতে। এবং 2023 সালে এটি ইউনেস্কোর যে জেনারেল অ্যাসেম্বলি রয়েছে প্যারিস হেডকোয়ার্টার্সে, সেই ইউনেস্কোর হেডকোয়ার্টারের মধ্যে এটি হয়েছিল। এবং তোমাদের প্রত্যেকের ভালোবাসায়, স্যারেদের আশীর্বাদে আমি ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছিলাম ইউনেস্কোর জেনারেল অ্যাসেম্বলিতে টপ 10 ফাইনালিস্ট হিসাবে, একমাত্র ভারতীয় হিসাবে।